এই ভিডিওতে যখন ক্লিক করেছো একটু দাঁড়িয়ে যাও, আগে আমাকে কয়েকটা কথার উত্তর দাও। তোমার হাতে কি 5 থেকে 10 মিনিট সময় রয়েছে? যদি সময় থাকে তাহলে ভিডিওটা আজকের পুরো দেখো, কারণ সমস্যার যে সমাধান তুমি খুঁজছো, আজকে যে বিষয়গুলো যেগুলো নিয়ে আমি কথা বলতে চলেছি, হয়তো তোমার এই সমস্যা থেকে মুক্তির উপায় এই ভিডিওর মধ্যে পেয়ে যেতে পারো। তো এবার হয়তো তোমরা স্কিপ করে যাবে বা তোমার হাতে সময় নেই হয় 2-1 মিনিট, তাহলে এই ভিডিওটা দেখো না, প্রথমে স্কিপ করে দাও, অন্য ভিডিও দেখো যদি সমাধান পাও তো। আর যদি সমাধান পেতে চাও তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, প্লাস আমি কিছু কিছু জায়গাতে পয়েন্ট রাখবো যেগুলোতে তোমরা কমেন্ট করবে যে তোমার কি সমস্যা হচ্ছে। তো অবশ্যই আজকের ভিডিও মিস করবে না, কারণ হচ্ছে আমি প্রায় ভিডিও করি, আমার এই চ্যানেলটা চালানোর একটাই উদ্দেশ্য যাতে তোমরা সুস্থ হও। আমার যদি অনেকে ভেবে থাকে যে না আমার এই চ্যানেল থেকে হয়তো অনেক আর্নিং, তো এলো আমার পুরো ড্যাশবোর্ড 1 মাসের। আশা করি তোমরা বুঝে গেছো আমি যেসব ভিডিওগুলো করি সেগুলো তোমাদের ভালোর জন্য। তো আজকে দয়া করে বলছি, যদি এটাও বলো কি না যে মনিটাইজটা অফ রাখতে, বা আমি রেখে দিচ্ছি অফ, যে মনিটাইজ আমি এখান থেকে কোনো আর্নিং করব না, কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে তোমাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল। কারণ আমি অনেক ভিডিও করি যেগুলো আমি পোস্ট করি, তো ওই ভিডিওর মধ্যে আমি হয়তো যে আমাকে হয়তো একটা কমেন্ট করলো যে দাদা এই সমস্যার সমাধান কি, কিন্তু ওই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছি, সে ভিডিওটা না দেখে কমেন্ট করছে, তখন খারাপ লাগে। তো যদি সময় থাকে হাতে না, তবে ভিডিওটা দেখো, আর যদি ভাবো যে না সময় নেই, ভিডিও স্কিপ করে দাও বা ভিডিও দেখতে হবে না। আর যদি থাকে সময় তো পুরোটা দেখো। দেখো আজকে আমার যে 12 বছরের যে অভিজ্ঞতা না, তোমাদের সাথে টোটাল শেয়ার করব। এখান থেকে রিকভার হওয়ার জন্য কি করবে না করবে, প্লাস কি কি সমস্যা হয় না হয়, টোটাল আমি চেষ্টা করব। ভিডিও যদি আজকে বড়ও হয় কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের জন্য আমি অবশ্যই আজকে প্রথম থেকে শেষ অবধি গল্পটা তুলে ধরার চেষ্টা করব। আমি চাই যে একটা ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটা হেল্প পাও, বা যে রিকভারের যে জার্নিটা সেটা আবার ইজি হয়ে যায়। সো আজকের ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি একটা কাজ করি, প্রথমে আমি যাই গোড়াতে, মানসিক সমস্যা যেখান থেকে শুরু, বিষয়টা একবার ফিল করে দেখো, একবার মনে করে দেখো তোমার সমস্যাটা উৎপত্তিটা কোথায়। আমার সমস্যা যখন স্টার্ট হয়েছিল, তো বুঝতেই তো পারছো, যাদের শরীর নিয়ে ভয় পাও বা যাদের মাথা ঘোরা নিয়ে সমস্যা হয়েছে, যাদের অনেকে রয়েছে যাদের চিন্তা থেকে সমস্যা রয়েছে ধীরে ধীরে। সো আজকের বিষয়গুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করবে যে আমরা কি করি আর কোথায় গিয়ে ফেসে যাই, আর সেখান থেকে ওঠার আমরা কোনো রাস্তাই পাই না। তো আমরা যখন সমস্যাটা আমার প্রথম শুরু হয়, তখন আমরা ছোটাছুটি করি যে নিজের যে সমস্যাগুলো কিভাবে সমাধান পাবো, সমাধান বলতে যে আমি কিভাবে সুস্থ হব। আমরা আমরা তো তখন ভেবে নিই যে আমাদের লাইফটা টোটাল শেষ, বাট আমরা তখন এটাও কনফার্ম করতে পারি না যে আমাদের এটা মানসিক সমস্যা। যখন জানতে পারি যে আমাদের সমস্যা রয়েছে, তখন অনেকটা দেরি হয়ে যায়। দেরি হয়ে যায় বলতে এমনটা না যে না এখান থেকে রিকভার হতে পারবো না, এমনটাও না। হয়তো কারো সময় লেগে যায় 2 বছর, 5 বছর, 10 বছরও পর্যন্ত সময় লেগে যায় জানতে যে না তার সমস্যাটা মানসিক সমস্যা। আর যখন তারা জানতে পারে যে না তাদের মানসিক সমস্যা, তারা ততক্ষণ এটাকে বিশ্বাসই করতে পারে না। সে মানতেই পারে না মানুষের চিন্তার ফলে এত রকমের সমস্যা হয় কিভাবে। আমাদের যে যেমন মানসিক সমস্যা চলাকালীন যে শারীরিক যে সমস্যাগুলো শুরুটা হয়েছিল কিন্তু একটা নিয়ে, কিন্তু একটার পর একটা পরিবর্তন হতেই থাকে, মাথা থেকে শুরু করে পা অবধি। আমি ভিডিও করেছি, এই ভিডিওটা দেখবে, টোটাল শারীরিক সমস্যাগুলো আমি বলেছি ওই ভিডিওতে। তো এত রকমের সমস্যা, এবার তুমি ভেবে দেখো, আমি যদি ভয় পাই আর আমাকে কেউ যদি বলে যে তোমার ভয় থেকে এত রকমের শারীরিক সমস্যা, কেউ মেনে নেবে? মেনে নিবে না। কিন্তু মানতেও আমাদেরকে কষ্ট অনেকটাই দিয়েছে যে না আমি এতটা সমস্যা আমি মানবো কিভাবে। কিন্তু ধীরে ধীরে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমার সাথে কি ঘটেছে, অন্যদের সাথে কি ঘটে, আমি টোটাল তোমাদের সাথে তুলে ধরবো। তারপরে এত রকম যে শারীরিক সমস্যাগুলো হয়, আমরা তো আরও ছোটাছুটি শুরু করি, বা আমরা নিজেকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমাদের হয়তো এই শেষ, এই হয়তো মারা যাবো, এটা সেটা। আমি এটাও খেয়াল করে দেখেছি যে আমার যে শারীরিক সমস্যা, প্রথম আমার যেটা হয়েছিল মাথা ঘোরার সমস্যা নিয়ে, মাথা ধরো চাড়তে পারতাম না, পেটের সমস্যা নিয়েও তোমাদের সামনে তুলে ধরবো। অনেক মানুষের এটা ডাউট রয়েছে যে মানসিক সমস্যা থেকে যে পেটের সমস্যা হয়, যে গ্যাসের সমস্যা হয়, সেটা কিভাবে ঠিক করবে। এটা টোটাল মানে আমি এই ভিডিওর মধ্যেই আলোচনা করব যে আমরা টোটাল তখন আমরা বুঝতে পারি না, একটাকে ঠিক করতে যাই আর একটা এসে হাজির, এই সমস্যাটা দূর হলো তো আর একটা সমস্যা এসে হাজির। এবার অনেকে আছে যে তারা ভাবে যে একটার পর একটা যে সমস্যাগুলো আমার পরিবর্তন হচ্ছে, তাদের সাথে কিভাবে মোকাবিলা করব। এই যে সমস্যাগুলো হচ্ছে, একসাথে যদি কারো 30-40 রকমের শারীরিক সমস্যা হয়, তো এখান থেকে হুট করে কিভাবে রিকভার হবে, টোটাল তারা সমাধানের জন্য আশা খুঁজতেই থাকে, বা আমিও খুঁজতেছিলাম একটা সময়। এই মানসিক সমস্যা যে কত কষ্টদায়ক সেটা তো তোমাদেরকে
না বললেও চলে, কারণ হচ্ছে তোমরা অলরেডি বুঝে গেছো যে মানসিক সমস্যাটা যে কষ্টটা তার লেভেল কতখানি। তো আমরা এইভাবে ছুটাছুটি করতে থাকি, মানে সমাধানের পথ খুঁজতে থাকি, কিন্তু সমাধান আর মেলে না। যখন কোনো ডাক্তার বা কোনো কাউন্সিলর বা যে কেউ হোক যখন কনফার্ম করে যে না এগুলো তোমার মানসিক সমস্যা থেকে হতে পারে, আমরা তো তখন এটাও নিজেকে বুঝিয়ে নিতে পারি যে হয়তো হতে পারে। তারপর যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার যখন বলে যে না তোমার মানসিক সমস্যা, তখন প্রথম দিন হয়তো আমরা একটু মেনে নিতে পারি, তারপরে তো কিন্তু আর মানতে পারি না যে মানসিক সমস্যার কারণে এত রকম সমস্যা কীভাবে সম্ভব। কেউ তো ভাবে যে কালো জাদু করলো না তো, কেউ আবার এমনটাও ভাবে যে না আমার কোনো বড় রোগ হয়ে গেল না তো, হয়তো 6 মাস আগে হয়তো সেই টেস্টগুলো করিয়েছে, বাট তারপরে ভাবছে 6 মাস তো হয়ে গেল বা 3 মাস তো হয়ে গেল, এবার কোনো বড় রোগ হলো না তো। মানে আমরা নিজেকে তখন বোঝাতেই পারি না যে না আমার এগুলো মানসিক সমস্যা, এত রকমের শারীরিক সমস্যা। অনেক ডক্টর থাকে তারা একদম কিন্তু রেগে যায়, মানে এই সব মানসিক যে পেশেন্টগুলো হয় তাদের প্রতি। কারণ হচ্ছে তারা তারা ডক্টররা তাদেরকে বলতেই থাকে না তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা ঠিক আছো, তোমরা মানে পারফেক্ট আছো, কোনো সমস্যা নেই, কিন্তু তারা মানতেই পারে না। তারা ভাবে না তার হয়তো কোনো টেস্টে ফল্ট রয়েছে, মেশিনে ফল্ট রয়েছে, বা আমার রোগ ধরতে পারছে না। এত দূর যায়, এত কষ্টের জার্নি, যখন একটা মানুষ মন থেকে রিকভার হওয়ার চেষ্টা করে, মনে একটা জোর নিয়ে চেষ্টা করে, প্লাস তারা হয়তো মেনে নিতে পারে যে তাদের মানসিক সমস্যা, তখন তারা যেভাবে অ্যাপ্লাই করে তার পরের গল্পগুলো তোমাকে আমি একটু বলি। যখন একটা মানুষ এখান থেকে রিকভার হওয়ার চেষ্টা করে, তাদের শারীরিক সমস্যা হোক, সে চিন্তা, সে ভয়, যত রকমের সমস্যা হোক না, তারা ধীরে ধীরে না সেই ডাক্তারের কথার মতো করে কিন্তু চলার চেষ্টা করে, যেটা তোমরা করো না। তারপরে খেয়াল করে দেখো তো, যারা তোমরা আজ অবধি রিকভার হতে পারোনি, মানে কোন ডক্টরকে তুমি বিশ্বাস করতে পেরেছো মন থেকে যে না তোমার সমস্যা হচ্ছে, উনি যেভাবে বলছে সেভাবে চলার চেষ্টা করছো? তোমরা আজকে এটা বলবে তোমার সমস্যার জন্য তুমি কয়টা ডক্টর চেঞ্জ করেছো। কমেন্ট আজকে এটা জানাবে অবশ্যই, যে তুমি তোমার সমস্যার জন্য বিশ্বাস না করতে পারার জন্য কয়টা ডাক্তার চেঞ্জ করেছো। অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবে, কারণ হচ্ছে যে এই বিশ্বাসটাও কিন্তু একটা দরকার রয়েছে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য। আমি মানছি যে তোমরা আজকে হয়তো তোমার কষ্ট হচ্ছে বা তুমি আজ সমস্যার মধ্যে রয়েছো, কিন্তু দেখো প্রথমত তোমার মনের মধ্যে একটা বিশ্বাস আনতে হবে এক ডাক্তারের প্রতি আর তোমার সমস্যার প্রতি, যে তোমার সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা, আর এখান থেকে মানুষ ইজিভাবে রিকভার হয়। এবার এই নয় যে তুমি সমস্যা জেনে নিলে যে না তুমি কনফার্ম যে তোমার মানসিক সমস্যা, তুমি জেনে নিলে তোমার সমস্যা চলে যাবে, এমনটা না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেদিনে তুমি মন থেকে মানতে পারবে না যে না আমার এগুলো মানসিক সমস্যা, কারণ হচ্ছে এত রকম তো কিছু করে দেখলাম সমাধান মেলেনি, তুমি যখন মেনে নিতে পারবে যে না এটা আমার মানসিক সমস্যা, তৎক্ষণিক তোমার 30 থেকে 50% সমস্যা কমে আসবে। কারণ কি হয়, মানসিক সমস্যা থেকে যখন মানুষ ছোটাছুটি করে, যখন সাপোজ মেনে নিতে পারে না যে তার সমস্যাটা আদৌ কোথায়, সেটা সাপোজ ধরে নাও আমার বুকে একটু সমস্যা হচ্ছে তো আমি ছোটাছুটি করলাম, একটু মাথায় সমস্যা হচ্ছে আমি ছোটাছুটি করলাম, এখানে নিজেকে তো অস্থির করে তুলছি, নিজেকে কোনোভাবে শান্তই রাখতে পারছি না, নিজেকে প্যানিক করে তুলছি। এইভাবে তো সমস্যা কোনোভাবে কমার কথা না। হ্যাঁ, তুমি যখন মেনে নিতে পারবে যে মানসিক সমস্যাটা, আমি তো এত মানুষের ভিডিও দেখছি, একটু ডাক্তারেরা বলছে যে মানসিক সমস্যাতে কত রকমের সমস্যা হয়, যখন আমি মেনে নিতে পারবো না যে না আমার মানসিক সমস্যার কারণে হয়তো এমনটা হচ্ছে, যখন আমি ধীরে ধীরে এটাকে মেনে নিতে পারবো না, তখনই না আমার সমস্যা যেটা অনেক পিক লেভেলে চলে যাচ্ছে না, সেটা ধীরে ধীরে কমবে। তুমি 30 থেকে 50% তখনই রিকভারে ফিল করবে। তুমি এমনটা কখনো ফিল করেছো? ধর তুমি যখন কথার কথা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিওগুলো বা অন্যের যে সমস্যাগুলো তোমার অজানা ছিল, হুট করে হয়তো ইউটিউবে তোমার সামনে আসলো একটা ভিডিও, দেখছো তোমার সমস্যার সাথে একদম সেম টু সেম মিলে গেল, সেদিনটা অনেক রিল্যাক্স হয়ে যাওনি তুমি? যে না আমার সমস্যার মতো আরও সমস্যা রয়েছে অনেক মানুষের, রিল্যাক্স হয়ে যাওনি? কেন হয়েছিল সেদিন? কারণ হচ্ছে তুমি নিজেকে বোঝাতে পেরেছিলে যে আমার মতো আরও মানুষ রয়েছে, আমি একা না। তার মানে তুমি ওখানে নিজেকে শান্ত করতে পেরেছিলে। কিন্তু তারপরে এটা কতক্ষণের, হয়তো 2 দিন, 4 দিন, 10 দিন, তারপর আবার সে। কিন্তু তুমি ভেবে দেখো, অনেকে আছে যারা ভাবে যে না মানসিক সমস্যা আমার হতে পারে না, বা হলেও এত রকম শারীরিক সমস্যা কিভাবে হয়। তুমি একবার ভালো করে জানো, বুঝো, দেখো সাপোজ কথার কথা বলি, যে তুমি এখন জানি গুগলে, ইউটিউবে, তারপরে চ্যাট জিপিটি রয়েছে, এআই সার্চ করলে পেয়ে যাবে যে কত রকমের সমস্যা। এবার তারপরে যদি তুমি না মানতে পারো, তাহলে এখানে ফল্টটা তোমার। আর তোমার যদি শারীরিক কোনো সমস্যা হতো, এতদিন ভালো আছো কিভাবে? মানছি মাঝে মাঝে সমস্যা কমছে বাড়ছে, এটা হচ্ছে, কেউ ভাবছে বড় রোগ, ক্যান্সার, এটা সেটা, টিউমার, স্ট্রোক, এটা সেটা। তুমি তাহলে এতদিন ভালো রয়েছো কিভাবে? যারা ক্যান্সারের রোগী, যারা বড় বড় রোগের রোগী, তারা তোমার মতো করে ভাবতে পারে? তোমার মতো করে চলাফেরা, খাচ্ছ দাচ্ছ, বিন্দাস আছো, একদিন হয়তো সমস্যা, একবেলা হয়তো সমস্যা, বাট আবার তারপরের দিন হয়তো শরীর একদম চাঙ্গা হয়ে যাচ্ছে, আবার খারাপ হচ্ছে।
এমনটা হয় যাদের বড় রোগ আছে? হয় না, না, না? তাহলে দেখো, আমার জার্নিটা, রিকভারের জার্নিটা যে ইজি ছিল তাও না। আমারও 3 মাস প্লাস লেগেছিল এখান থেকে রিকভার হতে। এমনটা মানুষ রয়েছে যারা ভাবে যে আজ থেকে হয়তো আমি কাউন্সেলিং স্টার্ট করলাম বা আজ থেকে আমি চিন্তার পরিবর্তন করা স্টার্ট করলাম, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, তোমরা যদি এমনটা ভেবে থাকো না, আমি বলবো টোটালি ভুল। কারণ তুমি ভেবে দেখো, আমি এখান থেকে রিকভার করেছি, সুস্থ হয়েছি, আমার জার্নিটা আমার তো জানা রয়েছে। তুমি যখন এই যে সমস্যাগুলোর মুখোমুখি করবে, বিশেষ করে যারা বাইরে যেতে ভয় পায়, যেমন আমি বাইরে যেতে ভয় পেতাম, তো যখন আমি মানসিক সমস্যা থেকে জার্নি যে রিকভারের দিকে এগোতে ছিলাম, তো বাইরে যখন আমি যেতে ভয় পেতাম, তোমরা ফিল করতে পারবে যে বাইরে গেলে কি সমস্যাটা হয়। এবার যদি আমি ওখান থেকে পালিয়ে আসতাম বা আমি ওর মুখোমুখি না হতাম, কখনো রিকভার হতে পারতাম? কখনোই না। যখন বাইরে যাই, শরীরের যে একটা অবস্থা তোমরা সেটা ফিল করছো। অনেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে না, কিছু হবে না, কিছু হবে না, কিন্তু মাথার মধ্যে আলাদাই কাজ করে। আমরা যে সঠিকভাবে একটা নিজেকে পজিটিভ দিব না, সেটুকু ক্ষমতা হয়ে ওঠে না। গা হাত পা ছেড়ে দেয়, গা হাত পা কাঁপে, ঘেমে শরীর একাকার। কারো কথা যে কেউ যে আমাকে কথা কিছু বলছে তার দিকে যে ফোকাসটুকু দেবো, সেটাও কিন্তু আমাদের হয় না যারা বাইরে যেতে ভয় পাও। কিন্তু ওই যে কষ্ট হওয়ার সত্ত্বেও যারা ধীরে ধীরে বাইরে যাওয়া শুরু করেছে, তাদেরই কিন্তু ভয় কেটেছে। যারা অনেকে আছে না, ভয়ের মুখোমুখি না হয়ে তারা ভয় কাটাতে চায়, যেটা কোনো দিনই পসিবল না। তোমার ভয়, দেখো, তোমাকে এর আগে ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে ভয়ের মুখোমুখি না হলে ভয় কখনোই যাবে না। কারণ হচ্ছে, আমি কোনো একটা বিষয়ে ভয় পাচ্ছি, আমার জানা হলো এই মানসিক সমস্যা থেকে রিকভারের জন্য। তুমি ভেবে দেখো তো, আমরা যারা শরীর নিয়ে ভয় পাই, বারবার টেস্ট, একটার পরে একটা টেস্ট করে যায়। একটা স্বাভাবিক মানুষ কয়বার টেস্ট করে বছরে? হ্যাঁ, যেটা উচিত হচ্ছে 6 মাস পরে বা 1 বছর পরে কিছু কিছু টেস্ট থাকে, সেগুলো করানো অত্যন্ত ভালো, আমি এটা জানি। কিন্তু একটা মানুষ, আমরা যেভাবে ভাবি, আমার হয়তো এটা হয়ে গেছে, আমার হয়তো সেটা হয়ে গেছে, এটা সেটা, এই যে আমরা ভাবছি, একটা কথার কথা ভেবে দেখো তো, যে ভাবার পরে যখন আমি টেস্ট করাতে যাচ্ছি, একটা স্বাভাবিক মানুষ কয়বার টেস্ট করে? অনেকে রয়েছে যারা বিপি নিয়ে ভয় পায়, তারা বারবার বিপি চেক করছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, কোথাও যখন আমরা বিপি চেক করতে যাই না, প্রথমে গিয়ে আমাদেরকে যেটা বলে যে চুপ করে একটু বসো, তারপরে বিপি চেক করবে, এটা বলে না? রিল্যাক্স হও তারপরে। কিন্তু আমরা, আমাদের বাড়িতে মেশিন রয়েছে, আমরা বারবার ওই ভয়ের মধ্যেই চেক করতে, মানে যখনই আমার একটু সমস্যা হচ্ছে, আমরা তো প্রথমেই প্যানিক হয়ে যাচ্ছি, তারপরে গিয়ে বিপিটা চেক করতে যাচ্ছি। বিপি যখন চেক করছি, এমনিতে ভয়ের মধ্যে রয়েছি, এমনটা ভাব মনের মধ্যে চিন্তা চলছে, বিপি বাড়বে না তো, বাড়বে না তো, নিজেকে তো ভেতর ভেতর তো প্যানিক করে তুলছি, তখনই তো বিপি বেড়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে তোমাদের সাথে। এবার তুমি ভেবে দেখো, যখন তুমি রিল্যাক্স আছো বা তুমি মনের মধ্যে একটু জোর আনতে পেরেছো, তখন বিপি ঠিক ছিল না? ঠিকই তো ছিল। তাহলে একটা মানুষ যদি ভয় পায়, একটা মানুষ যদি প্যানিক হয়, তার বিপি তো বাড়বে, এটা তো স্বাভাবিক বিষয়। এটা তোমাকে ডাক্তারও বলবে যে তুমি কিসের ভয় পাও বা কিসের দুশ্চিন্তা করে, বলে না? অবশ্যই বলে। অনেকে রয়েছে যারা এই যে মানসিক সমস্যার জন্য, কথার কথা, এই যে গ্যাস নিয়ে অতিরিক্ত মানে কষ্ট পাচ্ছে। তো আমি আমার গল্পটা বলি, তাহলে তোমাদের হয়তো যে কষ্টর লেভেলটা একটু কমে যাবে। আমার যখন মানসিক সমস্যাটা শুরুটা হলো মাথার মানে ঘোরা নিয়ে, তারপর তো একটার পর একটা পরিবর্তন ঘটছে, একটার পর একটা সমস্যা এসে হাজির। তো গ্যাস নিয়েও আমি প্রচুর ভুগেছি। আমি এটা নিজেকে বোঝাতে পারতাম না যে আমি জল খাচ্ছি তারপরেও গ্যাস হয়ে যাচ্ছে। দিনে 3টা করে এনে খাচ্ছি। মশলার খাবার তো বাদই থাক, সবজি খাবাই টোটালি ছেড়ে দিয়েছি। সকালবেলা চিনি দিয়ে মুড়ি খেতাম, তারপরে ধর দুপুরবেলা লবণ দিয়ে ভাত খেতাম, রাত্রে আবার জল দিয়ে ভাত খেতাম, যেটুকু পারতাম। খাবার তো অবস্থা বুঝতেই পারছো। তো আমি এটাই ভেবে পেতাম না, মানসিক সমস্যা জার্নির পথে এটা কিন্তু, তো আমি এটাই ভেবে পেতাম না যে আমার গ্যাসটা যে হচ্ছে, সেটা আমার কিভাবে ঠিক হবে। আমি তো কিছু খাচ্ছিও না। তো তুমি ভেবে দেখো, একটা মানুষ যখন দিনে 3টা করে এনে খেচ্ছে, লিকুইড মেডিসিন সব ট্রাই করছে, বাট মশলা জাতীয় তো দূরে থাক, কিছু খাচ্ছে না সবজি, তারপরে তোমার যদি গ্যাস হয়, তোমার কেমন লাগবে? আর যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তাদের কষ্টটা তো বুঝতেই পারছো কী অবস্থা হয়। মনের মধ্যে যে একটা কষ্ট, মনের মধ্যে যে একটা, কি বলবো, জীবনের প্রতি যে একটা ঘৃণা, বুঝতেই তো পারছো যে এত কষ্ট, এত প্রবলেম, তারপরে ধরো নিজেকে রিকভার করার জন্য এত চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। তো আমি হয়তো একটা ভিডিওতে বলেছি তোমাদেরকে যে যখন দেখলাম যে আমার গ্যাসটা কোনোভাবে কমছে না, এত মানে সেফ খাবার খেয়ে বা আমি এত লিকুইড বলো, মেডিসিন বলো, ইনো বলো খেয়ে কমছে না, তো একদিন মনের মধ্যে রাগ হলো। তারপর একদিন আমি ঠিক করলাম যে আমি যখন এত কিছু করে আমার এই যে গ্যাসের সমস্যাটা কমছে না, আমি চিকেন নিয়ে আসি। তো শরীর তো চলছে না, তারপরে গিয়ে আমি চিকেন নিয়ে আসলাম। তো বাড়িতে বকা দিচ্ছে, কারণ আমার গ্যাসের লেভেলটা তারা তো জানতো। তারপরে আমি আমি বললাম যে আজকে আমার যাই হয়ে যাক হোক,
মানে এবার এমনটা না যে আমি বেশি করে খেয়ে নিয়েছি, আমি 2 পিস মাংস প্লাস রুটি, সেদিন আবার রুটি খেয়েছি আর মাংস খেয়েছি। আজকে ভেবেই নিয়েছিলাম যদি এটুকু খাবার খেয়ে যদি আমার মৃত্যু হয় বা গ্যাসে আমার বড় কোনো ক্ষতি হয়ে যায় হোক, কারণ আমি কিছু না করে যদি এত সমস্যা হচ্ছে তাহলে কিছু করে সমস্যাটা হোক। তো মনে জেদ নিয়ে না আমি সেদিন খেয়ে নিয়েছি। তো সেদিন খাবার পরে আমার কিছু হয় নাই, তখন থেকে মনে একটু জোর আসলো যে যখন জল খেয়েও আমার সাপোজ গ্যাস হয়ে যাচ্ছে, এই যে মাংস খেলাম তখনও তো তেমনটা বেশি কিছু হলো না। তখন থেকে আমি নর্মালি খাবার খেতে শুরু করলাম, যেগুলো এক্সট্রা যে ইনো লিকুইড এগুলো বাদ দিয়ে আমি সকালে একটা করে মানে গ্যাসের মেডিসিন খেতাম তখন। তারপরে এইভাবে আমি খাওয়া শুরু করলাম, তো ধীরে ধীরে গ্যাস কমতে শুরু করেছে। বাট আমার যে বাথরুম ক্লিয়ার একদমই হতো না। আইবিএস এর মতো যে সমস্যাটা হতো সেটা হচ্ছে যে আমি খাবার পরে আমার চাপ পড়তো। তারপরে ধরো অনেক রকমের সমস্যা হয়েছিল আইবিএস এ, যে এরকম সমস্যাগুলো তোমরা ফেস করছো, বাথরুম ক্লিয়ার একদমই না। তো এর জন্য আমি ডাক্তার আলাদাভাবে দেখিয়েছিলাম পেটের জন্য। তো যখনই আমি পেটের জন্য ডাক্তার দেখালাম যে এরকম একটা সমস্যা হচ্ছে, তো ডক্টরের যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো খেয়ে মনে হচ্ছে কোনো কাজই হচ্ছে না। আমি ট্রাই করেছি অনেক দিন এই মেডিসিনটা খাবার, তো খেয়েছি, প্লাস আমার দেখলাম যে কোনো কাজই করছে না। তখন আমি যেটা করেছি যে টোটালি একটা ডাক্তারের অনুযায়ী যে ও বললো যে দেখো মেডিসিন এগুলো খেতে হবে না, তুমি এক কাজ করে এটাকে নিয়ে চলো। তো ওই যে আমি অ্যাকসেপ্ট করে এই যে আইবিএসে যে সমস্যাটা হয়েছে না, আমি অ্যাকসেপ্ট করে নিয়ে চলতে শুরু করেছি। তো ধীরে ধীরে দেখলাম যে না, ম্যাক্সিমাম ভালো একটা সময় নিয়েছে, বাট কত এখন মনে পড়ছে না। তো তখন দেখলাম যে আস্তে আস্তে আমার এই যে প্যাটের বা আইবিএসের যে সমস্যা টোটাল ক্লিয়ার হয়ে গেছে। আর এখন যারা আমার সাথে মানে কন্ট্যাক্টে আছে তারাই জানে যে আমার খাবার দাবার বর্তমান রুটিন কি। তো দেখো আমি একটা কথা বলি, সব থেকে বড় কথা কি বলো তো, মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য না অবশ্যই তোমার মনের মধ্যে একটু সাহস রাখো। তোমার যে শারীরিক যে সমস্যাগুলোর উৎপত্তি হচ্ছে কিন্তু তোমার এই যে ভয় দুশ্চিন্তা, একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার মানে যে চিন্তা ভাবনা থেকে এত রকমের শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা হচ্ছে ঘুরে তুমি চিন্তা করছো। তো আমি একটা ভিডিও করেছি এই সার্কেলের, তো এই ভিডিওটা একবার তুমি গিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে সমস্যাগুলো আমাদেরকে কিভাবে মানে চেপে ধরে। তো এই সার্কেলটাকে ভাঙার চেষ্টা করো, তবে তুমি রিকভার হতে পারবে। অনেকে আছে যারা চিন্তা, আমরা প্রাকৃতির বাইরে যেতে চাই সব সময়। আমরা এটা করতে চাই যে যখন সাপোজ ধরে নাও আমাদের চিন্তা আসে, আমরা চিন্তাগুলোকে লাগাতার চেষ্টা করি সরানোর। যারা ওসিডির মধ্যে রয়েছে তারা হয়তো জানো, যাদের একটা মাথার মধ্যে বাজে চিন্তা এসে তারা সরানোর চেষ্টা করে, তারা ভাবছে এটা শুরু করেছে যে না আমাদের চিন্তাগুলো কিভাবে দূর হবে, কিভাবে আমি এটা থেকে রিকভার হব, আমার এইসব যে খারাপ চিন্তা আসছে ওপরওয়ালা আমাকে কোনোভাবে ক্ষমা করবে না। তুমি ভেবে দেখো তোমার চিন্তা ভাবনা আজ অব্দি যে খেতে যাব ঘুমাতে যাব এগুলো তো একটা চিন্তা, কখনো তো আমরা এগুলোকে সরানোর চেষ্টা করি না। আর যখন এগুলোকে সরানোর আমি চেষ্টা করি না, তো ওই সব চিন্তাগুলোকে কেন সরানোর চেষ্টা করছি। আমি আরও ভিডিও করেছি আমার চ্যানেলে, চিন্তা নিয়ে ভয় নিয়ে সব নিয়ে, একটু মন দিয়ে দেখো। এই যে কমেন্টগুলো করো না, অবশ্যই আমার উত্তর দিতে ভালো লাগে, কিন্তু যখন এটা পড়ে আমার চোখে যে না আমি ওই ভিডিওতে ওই গল্পটাই বলেছি কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করেছো, ওটাই খারাপ লাগে। যে তুমি তো ভিডিও মানে এই যে কমেন্টে যে উত্তরটা পাবে তার থেকে তো ভিডিওতে যে কথাগুলো তোমাদেরকে বুঝিয়েছি সেটা তোমার ভালো কাজ করবে, তাই না? তো আমি ভিডিওর শেষের দিকে তো আর কয়েকটা তোমাদের সাথে কথা শেয়ার করি। দেখো তোমার যে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে না, অবশ্যই তুমি মানসিক সমস্যা রিকভার হওয়ার জন্য একা একা যেটা চেষ্টা করছো, ভিডিও দেখছো, দেখো সবই ভালো, সাথে একটা মানসিক ডাক্তার দেখাও। একটা ডাক্তার দেখালে তুমি সঠিক একটা পথ পাবে। তোমার চিন্তাধারা ধীরে ধীরে যখন পরিবর্তন করবে, এমনটা না যে সাপোজ ধরে নাও আজ যে তোমাকে বোঝাচ্ছে সে একা একা রিকভার হয়ে গেছে, কখনোই না। কত ডাক্তার চেঞ্জ করেছি তোমরা তো ভালো করে জানো, 16-17 কি বেশি হবে, তো কম হবে না। এত ডাক্তার চেঞ্জ করেছি, এত মানে কাউন্সিলারের হেল্প নিয়েছি, তারপরে ধীরে ধীরে বিষয়গুলো বোঝার পরে তোমাদেরকে বোঝাতে পারছি। তো তোমাদেরও উচিত হবে অবশ্যই মানসিক ডাক্তার দেখাও, তাদের কথা অনুযায়ী চলো, তাদের চিন্তার পরিবর্তন যেভাবে করাচ্ছে। প্লাস তুমি ভেবে দেখো আমি যেসব ভিডিওগুলোতে কথাগুলো বলছি যে কিভাবে কি করবে না করবে, আমার ভিডিওগুলো একটু পেছনে গিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো সময় নিয়ে। কারণ ভিডিওগুলো যেগুলো আমি তৈরি করি না, আমি পয়েন্টে পয়েন্টে তৈরি করি যেগুলো তোমার হেল্প হয়। ভিডিও না দেখে টোটালি স্কিপ ভাবছো না এটা হয়তো আমার কাজের না, এমনটা না। মানসিক সমস্যার মধ্যে থাকলে মানসিক জার্নিতে তোমার আমার ভিডিওগুলো প্রতিটা দরকার হবে। তো দেখো এই সমস্যাটা ইজিভাবে ঠিক হয়ে যায় যখন তুমি সঠিকভাবে চলবে। তো আশা করি তোমরা আজকের ভিডিও থেকে অনেকটা হেল্প পাবে রিকভার হওয়ার জন্য। তো মনে একটা সাহস জোর অবশ্যই রাখো, না তো রিকভারের পথে অনেকটা বাধা হয়ে দাঁড়াবে।
তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার হেল্পের জন্য। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ